নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সন্ধে হলেই স্টার্ট হয়ে যায় স্ন্যাক্সের ক্রেভিং, এবং সেই স্ন্যাক্স মানেই কিন্তু ডিপ ফ্রাই। তেল ছাড়া ডিপ ফ্রাই আইটেম কি করে খাবো, সেই কারণেই কেনা হয়েছে এয়ার ফ্রায়ার। তো সেই এয়ার ফ্রায়ার আজকে তোমাদের সামনে আমি ওপেন করব এবং ব্যবহার করব প্রথমবার। তো কিভাবে এয়ার ফ্রায়ারে ডিপ ফ্রাই আইটেম তৈরি করা যাবে বিনা তেলে, এবং সেটা খেতে কি সত্যিই সুস্বাদু, সেই সবটাই আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে। নতুন জিনিস ঘরে আসলে ব্যবহার করার একটা দারুণ আগ্রহ থাকে, বলো। যে এয়ার ফ্রায়ারটা এনেছি সেটা এখন ইউজ করতেই হবে। বাবাই শুরু করেছে, মাম্মা কিছু বানাও কিছু বানাও, আর আমিও ভীষণ এক্সাইটেড ওটাকে ব্যবহার করার, কারণ এর আগে তো এয়ার ফ্রায়ার ব্যবহার করিনি। তো কি বানাবো সেটাও কিন্তু বাবাই ডিসাইড করেছে। কয়েকটা জিনিস আমি বলে দিয়েছিলাম, তার ভেতরে সিলেক্ট ওই করেছে যে এটা বানাও। আজকে বানাতে হবে পকোড়া। আমরা বানাবো আজকে অনিয়ন পকোড়া, কিন্তু জিনিসটা এখনো আনপ্যাকই করিনি, এখনো ভালো করে দেখিনি কি সিস্টেম কি না। তার আগে মেনু ডিসাইড হয়ে গেছে কি বানানো হবে। তো চলো তোমাদের সামনে এটাকে আনপ্যাক করি। বক্স থেকে খালি বার করে রেখেছি, এইবার এটাকে দেখবো এটা কিরকম কি ফাংশনস রয়েছে। এই হচ্ছে আমাদের ফিলিপসের এয়ার ফ্রায়ার। এই দেখো মডেলটা, আমি যতদূর জানি এটা নিউ মডেল, যতদূর আমার জানকারি আছে যে এটা নিউ মডেল। ফিলিপসের অন্য মডেল ছিল, এটা নতুন হয়েছে। তো যাই হোক, এই দেখো স্টিকার লেগে রয়েছে, এগুলোকে আগে খুলে নিই। এইবার এটাকে আগে তো ধুয়ে নিতে হবে, তারপরেই ব্যবহার করতে পারবো, তার আগে ব্যবহার করতে পারবো না। তো যাই হোক, আমি আগে দেখি জিনিসটার কি সিস্টেম। এই দেখো, এই যে ভেতরে রয়েছে ট্রে। এটা অবশ্য যারা তোমরা ব্যবহার করেছো বা যাদের বাড়িতে আছে তারা এটা ভালো বুঝতে পারবে, আমার তো প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা কিন্তু এখানটাতে সিলিকন কিছু দেওয়া আছে, যে কারণে এটা খুব টাইটলি এখানে বসে গেছিলো, দেখলাম মানে তুললাম বেশ টাইট। তো এটা হচ্ছে ট্রে, এই হচ্ছে ভিতরটা। এটা কিন্তু বেশ ভালো বড়, একসাথে অনেকটা কিছু আমি করতে পারবো। আর এই হচ্ছে ভিতরটা, এই হচ্ছে মেশিনের ভিতরটা। এটা তো গরম হাওয়াতে খাবার তৈরি হয়, তো এই উপরেই আছে মেশিন, যেখান থেকে গরম হাওয়াটা রিলিজ করবে এবং খাবারটা তৈরি হবে। ভালোই স্পেস আছে ভেতরটাতে। আর আমাদেরকে কেনার সময় যেটুকু বলা হয়েছিল সেটা হচ্ছে এই দুটোই হচ্ছে ফাংশন, এই দুটোতেই করতে হবে। এখানে টেম্পারেচার সেট করা এবং এখানে হচ্ছে টাইমার সেট করা। আর এখানে দেখো, এখানে লেখা রয়েছে সব কিছুর মানে কোন জিনিসটা কত টেম্পারেচার এবং কত মিনিটে তৈরি করা যাবে সেটা এখানে লিখে দিয়েছে। এখানে ফ্রোজেন আইটেম বলেছে 180 ডিগ্রিতে। এটা ভেজিটেবলস, আই থিঙ্ক এটা ভেজিটেবলস, তো তার জন্য 180, এটাও তাই বলেছে। এটা কোনো গিলা জিনিস মানে ভেজা ওয়েট জিনিসের জন্য এটা 200 ডিগ্রি বলেছে। চিকেনের জন্য 180, ফিশের জন্য 200, আর বেকিংয়ের জন্য 160। এগুলো এখানে দেওয়া আছে। আর এই দুটোই হচ্ছে মেইন ফাংশনের জায়গা। তো এটা তোমাদের যদি কারোর থেকে থাকে আমাকে অবশ্যই রিভিউ দিও, আমাকে অবশ্যই জানিও যে মেশিনটা কেমন। আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো চলো দেখি, ইউজ না করলে বুঝতে পারছি না। তো প্রথমে এই দুটোকে আমি ধুয়ে নিই, এই দুটোকে আগে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করছি। তো চলো ধুয়ে নিই আগে। ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এতে জল থাকলেও নাকি শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে, তো যে কারণে কোনো রকম জল যেন না থাকে। তো আমি খুব ভালো করে ধুয়ে আবার শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে একদম শুকিয়ে নিয়েছি। পকোড়া রেডি করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে। আমি প্রথমে বড় পাত্রতে ঢেলে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার নিচ্ছি বেসন,
এবার নিচ্ছি চালের গুঁড়ো, বেসিক মশলা। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি লবণ, হলুদ, একটু কালো জিরে, এবার দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মেখে নিচ্ছি ভালো করে। যেহেতু এয়ার ফ্রায়ারে করব আর প্রথমবার করব, তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব একটু শুকনো মাখতে, বেশি পাতলা আমি করব না। পেঁয়াজ থেকে যেটুকু জল বেরোবে আর সামান্য একটু জল আমি অ্যাড করব এতে, যেহেতু প্রথমবার করছি তো বেশ টেনশন হচ্ছে, হবে কি না, আদৌ পারবো কি না করতে, প্রথমবার ব্যবহার করছি। নতুন জিনিস ব্যবহার করতে গেলে এরকম একটু টেনশন হয়ই। তো দেখো অনেকটা কিন্তু মেখেই গেছে জল ছাড়া। এইবার সামান্য একটু জল আমি এতে দেব, অল্প একটু জল দিলাম। আমার কাছে অয়েল পেপার নেই, অয়েল পেপার থাকলে অয়েল পেপার পেতে নিতাম, পাতলা হলে অসুবিধা হতো না, কিন্তু অয়েল পেপারটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি পাতলা করলাম না, একটু টাইট টাইট মাখলাম। এইবার বানানোর জন্য প্রথমে প্রিহিট করতে হবে, এটাই আমাদেরকে বলা হয়েছে। তো প্রিহিট করার জন্য এটাকে আগে অন করতে হবে। তো দেখো তারটা খুললাম, আমার এখানে বোধহয় হয়ে যাবে, এটাতে হয়ে যাবে। এবার ট্রেটাকে ভালো করে বসিয়ে নিয়েছি। এবার এটাকে অন করার নিয়ম হচ্ছে, সুইচ তো অন করে দিয়েছি, প্রথমে টেম্পারেচার সেট করতে হবে। টেম্পারেচার আমি যেহেতু একটু ওয়েট জিনিস দেবো, তো এখানে আছে 200 ডিগ্রি, তো 200-এ সেট করলাম। এইবার প্রিহিট করার জন্য অন হয়ে গেছে, টাইমার সেট করা মানেই অন। ভালো করে খেয়াল করো, তোমরা একটা সাউন্ড শুনতে পাবে, মানে মেশিন কিন্তু অন হয়ে গেছে, এবার প্রিহিট হচ্ছে। এবার আমি এটাকে বার করে নিচ্ছি, প্রিহিট হয়ে গেছে। এইবার এতে আমি সাজিয়ে দেব। আমি এই যে ব্রাশে একটু তেল মাখিয়ে নিয়েছি, দেখো তেল ব্রাশ করে নিলাম। প্রথমবার ব্যবহার করছি, একটু তো ভুল হবেই, বুঝতেই পেরেছি। তো যাই হোক, এই হচ্ছে তেল ব্রাশ করে নিলাম। এইবার আমি পটপট করে তাড়াতাড়ি করে সাজিয়ে দিই, মেশিন গরম আছে। একটু গ্যাপে গ্যাপে রাখতে বলেছে, যাতে হাওয়াটা ঠিক মতন লাগে সবগুলোর গায়ে। হয়ে গেল সবগুলো দেওয়া। এইবার আবার দিয়ে দিয়েছি। এবার 8 মিনিটের জন্য রাখলাম, প্রথমবার করছি, দেখা যাক কেমন হয়। 8 মিনিট হয়ে গেছে, এখানে কিন্তু একটা সাউন্ড হয়েছে, তো সেই সাউন্ডের পরে আমি এবার খুলে নিলাম। দেখো এগুলো কিন্তু অলমোস্ট হয়েই গেছে, দেখো, বাহ, অলমোস্ট ডান। তবে আমি একটুখানি পাল্টে দিচ্ছি সবগুলোকে, পাল্টে না, এগুলো নাকি নাড়লেই হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আর একবার 2 মিনিটের জন্য একটু বসিয়ে দিচ্ছি। চালু হয়ে গেছে, 2 মিনিটের জন্য বসিয়ে দিলাম আবার। এটা কিন্তু হয়ে গেছে 2 মিনিট। এবার বার করছি, এই দেখো, বিনা তেলে অনিয়ন পকোড়া একদম রেডি, বিনা তেলে। তবে হাত দিয়ে টিপে মনে হচ্ছে একটুখানি নরম আছে, মানে আবার আমি 5 মিনিটের মতন দিয়ে দিলে বোধহয় আরেকটু ভালো হবে। তো এবার 5 মিনিটের জন্য আবার একটু বসিয়ে দেব। দেখো কি সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে যেন তেলে ভাজা,
মনে হচ্ছে যেন তেলে ভাজা, যেমন দেখতে হয় তেলে ভাজলে ঠিক সেরকমই হয়েছে। এবার আমরা নিয়ে নিচ্ছি একটুখানি টমেটো কেচাপ। এবার একটা ভেঙে তোমাদেরকে দেখাই। শব্দটা শুনতেই পাচ্ছ, দেখো একদম যেরকমটা ভাজলে হয়, তেলে ভাজলে হয়, ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে ভেতরটা। আর কতটা কুড়মুড়ো হয়েছে দেখো, শব্দ শুনেই বোঝা যাচ্ছে। এতটাই কুড়মুড়ো হয়েছে, তেলে ভাজলে যেমন হয় তেমনই। তো এবার আমরা টেস্ট করব খাবারটা কেমন হয়েছে। আর এইটা একটু ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে রাখলেই হয়ে যাবে। কোনো কিছু তো নোংরা হয়নি, কারণ তেল তো সেরকম আমি দেইনি এখানে। তো এটাকে এখন গরম আছে, এখন হাত দেওয়া যাবে না। আগে আমরা স্ন্যাক্সটা এনজয় করি, তারপরে এটাকে পরিষ্কার করে রেখে দেবো, ভেজা ন্যাকড়া দিয়ে একটুখানি মুছে রেখে দেবো। তো ভীষণ খুশি, একদম তেল ছাড়া, বিনা তেলে এত সুন্দর অনিয়ন পকোড়া বা পেঁয়াজ পকোড়া বানালাম। ভীষণ খুশি, ভীষণ খুশি। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, অনেক দিনের শখ পূরণ হলো আর কি। তো চলো এবার আমরা স্ন্যাক্স এনজয় করি। নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল দেখো। কাড়াকাড়ি করে তিনজনে খেয়ে নিয়েছি। দারুণ হয়েছে, দারুণ, মানে মনেই হলো না যেটা তেলে ভাজিনি। আর প্রথমবার আমি এয়ার ফ্রায়ার করলাম, তো এরকম এয়ার ফ্রাইও যে এত সুন্দর হতে পারে, একদম কুড়মুড়ে, দারুণ টেস্টি হয়েছে। সিরিয়াসলি বলছি, দারুণ টেস্টি হয়েছে। তো চলো লাস্টের এইটুকুনি আমরা তিনজনে আবার কাড়াকাড়ি শুরু করি, কে কোনটুকু নেবো। তো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।